I am a proud that I am a poor person. Hello everyone, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চতুর্থ নাম্বার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলছে। ইয়েস গাইস, আজকে আমার বাড়ির রিভিউ দিব। ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকুন। এটাই মূলত আমার বাবার দোকান, আর এখানে মুরগি বিক্রি করে, আর মুরগি বিক্রি করে আমাদের সংসার চলে। দেখেন গাইস, এটা স্কুল কত সুন্দর, দুইটা স্কুল। আর এইটা হচ্ছে আমার ছোট বোন লিমা, তো হদাই খাচ্ছে, রোজা রমজানের দিন হদাই খাচ্ছে। এটা কোনো কথা বলেন? তো যাই হোক, এটা কোনো বিষয় না। আমি আজকে যেহেতু আপনাদেরকে দেখাবো আমার পুরনো বাড়ি এবং আমার নিউ বাড়ি, নিউ না অনেক পুরনো, বাট তাও আপনাদেরকে দেখাবো, রিভিউ তো দেওয়া হয় নাই। আর একটা কথা বলে রাখি গাইস, আমার পুরনো বাড়ি দেখলে আপনারা হয়তোবা ভয় পাবেন, কারণ অনেক ভূতেরও বাড়ি, আসলে ভূতের বাড়ি, আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল বাড়ির ভিতর ঢুকলাম, ঢোকার পরে এই যে আমার আব্বু দাঁড়ায় আছে, আর আমাদের এটা বাথরুম টিউবওয়েল পার। আর আমি এখন ভূতের বাড়ির দিক যাচ্ছি, মানে আমার পুরনো বাড়ির দিকে যাচ্ছি। তো দেখেন গাইস, প্রথমেই দেখে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এত ভাঙ্গাচুরা কেন। আসলে ভাই, ভাঙ্গাচুরা গরিব মানুষ, আমি তো ফার্স্টেই বললাম, যে কোনো জিনিস বা সম্পর্ক যত্ন না থাকলে এই জিনিসটা টেকে না, এটাই বাস্তব। আমাদের বাসাটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন। দেখেন এই জায়গায় আমরা যখন চলে আসছিলাম, তারপর এখানে আর কোনো যত্ন নেওয়া হয় নাই, এই কারণে বাসার এখন এই অবস্থা। দেখেন ভাঙ্গাচুরা হয়ে গেছে। এই বাসাটা তেমন একটা ভালো নাই, কারণ একদম ভাঙ্গাচুরা হয়ে গেছে। কিন্তু আমার বুড় ঘরের দোতলা সিস্টেম, ওইটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন দেওয়ালের বাড়ি আগে কত সুন্দর মডেল যে ছিল। তো গাইস, আপনাদের একটা কথা বলি, আপনারা কে কে দেওয়ালের বাসায় থাকছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখেন আমার বুড় বাসার ভিতর, এই দেখেন ঘরের ভিতর এগুলা কি, হ্যাঁ শুধু মাকড়সা আর মাকড়সা। আর ওই যে দোতলা সিস্টেম, উপরে থাকার জায়গা ছিল, বাট উপরে এখন উঠবো না, কারণ অনেক ময়লা, তো ময়লা দিয়ে মাইখা যাবো, এই কারণে উপরে উঠবো না। তো আমাদের বুড় ঘরের ভিতরে একটা পুরনো জিনিস আছে, এটা হচ্ছে কোলা। এই যে গাইজ দেখেন, এটা হচ্ছে মাটির কোলা বলে। আর আগে কিন্তু মাটির দোতলা বাসার প্রচুর ডিমান্ড ছিল, বাট এখন কোনো ডিমান্ড নাই, কারণ এখন আর মাটির বাসা চলে না। আমি এখন দেখাবো আমরা বর্তমান যে বাসায় আছি। তো মূলত এই বাসাতেই আমরা আছি। এখন আমি দেখাবো আমার আম্মুর ঘর। তো দেখেন আমার আম্মুর ঘর, আসলে ঘরের ভিতর কিচ্ছু নাই, গরিব মানুষ ভাই, কি করার। যাই হোক, ইনশাল্লাহ একদিন অনেক কিছুই হবে। হয়তো বা আপনারা থাম্বনেলে দেখছেন যে একটা ডুপ্লেক্স বাড়ির একটা ফটো দিছি। ইনশাল্লাহ যদি কোনোদিন সফলতা পাই, তাহলে এরকম একটা বাড়ি দেওয়ার ইচ্ছা আছে। জানি না আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করবে কিনা, এটা অনেক চেষ্টা করবো। আসলে চেষ্টা করলে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ দিবে না, অবশ্যই দিবে। তো অনেক চেষ্টা করতে হবে, অনেক খাটতে হবে। তো যেহেতু অনেক টাকা লাগবে একটা এরকম ডুপ্লেক্স বাসা দিতে, অনেক চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। গাইস, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যেন আমি সফলতা ছোঁয়াটা তাড়াতাড়ি পাই।